তো দেখো বন্ধুরা, আজকে এসেছি মাঠে ঘুরতে। তো এটা হলো আমাদের মাঠ, আর এই দেখো এটা হলো আমাদের জমি, তিলের জমি। তো এই দেখো মা আর বোন কিন্তু এখানে মানে তুলছে ডাল। আর এই দেখো এদিকে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, আমিও তুলছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো এখানে হয়েছে কিন্তু তিল প্রচুর পরিমাণে। আর অনেকে কিন্তু বাদাম গাছ চেনো না, আমরা যে বাদাম খাই চীনা বাদাম, তো অনেকেই চেনো না, হয়তো অনেকে বলে চেনে না, শহরের লোকেরাও চেনে না। তো এই দেখো এখানে কিন্তু হয়েছে বাদাম। তো কারা কারা বাদাম গাছ চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো এগুলো কিন্তু বাদাম গাছ। তো এগুলোনের গোড়াতে, মানে এই গাছের গোড়াতে হবে কিন্তু বাদাম। তো এগুলো এখনও সবেমাত্র দেখো ফুল আসছে। তো এগুলোর ফল হতে এখনও অনেকটা টাইম লাগবে। তো এখনও কিন্তু বাদাম পাকার টাইম হয়নি, সবেমাত্র গাছটা হয়েছে। আরও বড় হবে গাছগুলো, আর হবে কিন্তু খুব সুন্দর বাদাম এতে। তো কাঁচা বাদামও খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। আমরা যখন ছোটোবেলা আসতাম মাঠে, প্রচুর পরিমাণে কাঁচা বাদাম খেতাম, তুলে তুলে মানে চুরি করে নিয়ে খেতাম। তো দেখো আমাদের মাঠটা কত সুন্দর, অনেক দিন পরে মাঠে এসেছি। তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে কি এখানে একটা টান টান হয়ে শুয়ে পড়ি মাঠে। তো যাই হোক, বেশি তো এখানে শুলে পারে গা চুলকানো শুরু হয়ে যাবে, যেহেতু অনেক পোকামাকড় থাকে, শোয়া যাবে না। তো দেখো সূর্যটা এখন কিন্তু রয়েছে, ওই গেলে সূর্য, খুঁজে পাচ্ছি না সূর্য মামাকে। তো দেখতে পারছো সূর্যকে তোমরা, তো এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। তো ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। এই দেখো সূর্য মামাটা একদম আমার মাথার উপরে, প্রচুর হাওয়া মাঠে। তো তোমাদের কেমন লাগছে আমাদের মাঠটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার পরে কখনো।